এটা কি হচ্ছে সোনা? চলে এসো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে ইলিশ রয়েছে আর এই হাতে রয়েছে ডাব। আর আজকে ডাব ইলিশ বানিয়ে আপনাদের দেখাবো। এটা ডাব বলা যাবে না, এটা শাঁসওয়ালা ডাব। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এবার ইলিশ মাছটা প্রথমে আমি কেটে নেব। বন্ধুরা, ইলিশ মাছটা আমি প্রথমে গোটা কেটে নেব, মানে গোটা আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসবো। প্রত্যেকবার আমি এই রকম করেই মাছ কাটি। সোনা, একটা কাজ করবে, সেই ছোট বালতি করে একটু জল নিয়ে এসো সোনা। বন্ধুরা, আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের দুষ্টুটা দেখুন, একটা ছোট্ট বালতি করে একটু জল দিয়ে গেছে। পালিয়েছে, বলে মা আমি এখানে থাকলে আমার প্রচুর কাজ করাবে তুমি। কাজের থেকে সকল আর ভয় না ভাই। সে পালিয়েছে বন্ধুরা, বলে আমি শুটিং এ থাকবো না মা। ছেলে মানুষ, খামখেয়ালি বুদ্ধি। মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে পিস করে নেব। বন্ধুরা, এবার এই ডাবটা আমি কেটে নেব। একটু বটি দিয়ে কাটার চেষ্টা করব, কাটা যায় কি, এটা সমান করে কাটতে হবে, তবে ডাব ইলিশটা ভালো হবে। তাই আমি এইভাবে পোঁচ দিয়ে কাটছি। বটিটা ধার আছে। এইভাবে সমান করে আমি কেটে নেব আস্তে আস্তে করে। একটু কষ্ট হবে, কিন্তু কাটা হয়ে যাবে। বন্ধুরা, এই দেখুন, আমি কেটে নিয়েছি এইভাবে। এবারে জলটা আমি বের করে নিব। একটা গ্লাস নিয়েছি, জলটা বের করে নিলাম। এবার আমি শাঁসটা বের করে নেব। এই জলটা ফেলবো না, এই জলটাই লাগবে। এই দেখুন বন্ধুরা, শাঁসগুলো আমি বের করে নিচ্ছি। ডাবের মধ্যে থেকে শাঁসটা বের করে নিচ্ছি। এবার এই শাঁসটা আর সর্ষে, কাঁচা লঙ্কা একটু বেটে নিব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গুলো একটু ধুয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু লবণ, তাহলে সর্ষেটা তিতো ভাব আসবে না। আর দিয়ে দিচ্ছি এই নারকেল। এবার বেটে নেবো একসঙ্গে।
বন্ধুরা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই ইলিশ মাছের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে ওই জন্য অল্প করে দিলাম, একটু চিনি দেব, আর দিয়ে দেব তেল। এটা সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু সর্ষে বাটার সময় লবণ দিয়েছি, এখন আর দেব না, আমি অনেকটা পরিমাণ লবণ দিয়েছিলাম। এইভাবে মেখে বন্ধুরা অন্তত আধ ঘন্টা রাখার চেষ্টা করবে। আমি মেখে আধ ঘন্টা এইভাবে রেখে দেব। বন্ধুরা আধ ঘন্টা বাদে ফিরে এসেছি, এবার মাছগুলো এই ডাবের মধ্যে ভরে নেব। এইভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর উপরে মশলাগুলো ভালো করে দিয়ে দেব। এবার বন্ধুরা ডাবের জলটা দিয়ে থালাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন আমি আটা মেখে রেখেছিলাম, এবার এইভাবে দিয়ে দেব। এবার বন্ধুরা একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা, একটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি এর মধ্যে। এবার এই মুখটা রেখেছি, এইভাবে আমি বসিয়ে দেব। এবার উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা এই দেখুন উনুনে বসিয়ে দিয়ে আমি জাল দিচ্ছি, রেডি হয়ে গেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। গরম হয়ে রয়েছে ডাবটা। হুম, এবার নামিয়ে নেব। বন্ধুরা এবার রেডি হয়ে গেছে, আমি ডাবটা নামিয়ে নিচ্ছি। এ ভাই নামাতে পারবো? প্রচুর গরম তো ভয় করছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মেয়ে বসে গেছে খেতে, এবার ডাব ইলিশ খেয়ে বলবে কেমন হয়েছে।
আমার মেয়ে মুড়ো খাবে বলেছে। দেখ, ইলিশ মাছের মাথা, হেভি টেস্ট। বাও, না ভাত মাখাও। আর একটু গ্রেভি দেবো। না মাখাও। ওটা সামনে আগিয়ে যাও। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। হুম, অসাধারণ হয়েছে। আর মাছটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই করে ডাব ইলিশ বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।